ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলন চলছে নগর ভবনের সামনে। সোমবার ষষ্ঠ দিনের মতো চলা এই বিক্ষোভে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা। আন্দোলনকারীরা বলছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এই ইস্যুতে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া এবং মেয়র পদপ্রত্যাশী ইশরাক হোসেন। আসিফ মাহমুদ বলেন, বিএনপি যথাযথ প্রক্রিয়া না মেনে গায়ের জোরে দাবি আদায়ের চেষ্টা করছে। এতে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। উপদেষ্টা আরও দাবি করেন, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া আইনি জটিলতার কারণে সম্ভব হচ্ছে না। তার ভাষায়, নির্বাচন কমিশনের অনুমোদনের শর্ত ছিল কোনো আইনগত বাধা না থাকবে, কিন্তু বর্তমানে একটি রিট বিচারাধীন রয়েছে। ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রশ্ন আছে, আর নির্বাচন কমিশনও রায়ে অংশ নেয়নি বা আপিল করেনি। এই অবস্থার জবাবে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক তীব্র প্রতিক্রিয়ায় লিখেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন সদস্যের মধ্যে ক্ষমতার লোভ দেখা দিয়েছে। তারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে। এমনকি তারা বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি। ইশরাকের দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে তারা শুধু তার মেয়র হওয়া ঠেকাতে চায় না, বরং জাতীয় নির্বাচনও বিএনপিকে আটকে দেওয়ার পূর্বাভাস দিচ্ছে। তার ভাষায়, মেয়র ফেয়র কিছু না, মূল বিষয় হলো গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষা। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।